इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मदनी চ্যানেলের ছোট বন্ধুগণ এবং উপস্থিত আমার ছোট বন্ধুগণ, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। উপস্থিত আমার ছোট বন্ধুগণও ভালো আছে। আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। মাদিনী চ্যানেল এই অনুষ্ঠানকে আপনাদের জন্য সজ্জিত করেছে বিভিন্ন সেগমেন্ট দ্বারা। কি কি সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে তাও জানবো। জানার পূর্বে আসুন আমরা প্রতিদিনের ন্যায় আজও দরুদ শরীফ এর ফজিলত সম্পর্কে জেনে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কি ইরশাদ করেন? হৃদয়ের কান দিয়ে শুনুন। তিনি বলেন, আল্লাহ পাক আমার রওজায় একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দান করেছেন। যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, অমুকের সন্তান অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন আমার বন্ধুগণ, যদি আমি দরুদ শরীফ পাঠ করি তো আমার নবীর দরবারে কার নাম? আমার নাম এবং আমার বাবার নামও পেশ করা হয়, তাহলে সেই ব্যক্তি কতই সৌভাগ্যবান রয়েছে, তাই না? সুবহানাল্লাহ, সে অনেক সৌভাগ্যবান। তো আমাদের উচিত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরাও একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আমাদের ছোট বন্ধুগণ। মাশাআল্লাহ, মারহাবা। আমরা অনুষ্ঠানের সেগমেন্টগুলো আপনাদেরকে জানিয়ে দেই, আবারও জানিয়ে দিচ্ছি। প্রথম সেগমেন্ট হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে আমাদের, বলুন তো কি? জি হ্যাঁ, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে নাতে মুস্তাফা। তৃতীয় সেগমেন্ট হচ্ছে অনেক চমৎকার একটি ঘটনা, এবং চতুর্থ সেগমেন্ট হচ্ছে ইনশাল্লাহ জানাবো, পঞ্চম সেগমেন্টও জানাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসুন আমরা কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ শুরু করব। আমাদের লোকমান ভাই এনার সুকণ্ঠ দ্বারা কোরআনে কারিমের তেলাওয়াত করবে। জি লোকমান ভাই, কি কোরআনে কারিমের কোন আয়াতে কারিমা, কোন সূরাটি আপনি আমাদেরকে শোনাবেন? ছোট বন্ধুদেরকে জানিয়ে দিন। আমি সূরা হাশরের শেষের ৩ আয়াত পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। কত চমৎকার কোরআনে কারিমের তেলাওয়াত, অন্তর কিছুই নেই। এই সূরা হাসর পাঠ করার কি ফজিলত রয়েছে। হযরত মাকুল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি সূরা হাসরের ৩ আয়াত সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা নির্ধারণ করে দেওয়া হয় এবং তার রহমতের জন্য দোয়া করে। যদি সন্ধ্যায় পাঠ করে
তাহলে সকাল পর্যন্ত সেই ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করবেন, এবং সেদিন যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছোট বন্ধুগণ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত সূরা হাসর প্রত্যেক দিন ফজরের নামাজের পর পাঠ করা উচিত এবং মাগরিবে। তো আসুন আমরা নিয়ত করে নেই সূরা হাসরের 3 আয়াত প্রতিদিন পাঠ করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করে দিলাম। আসুন আমরা দ্বিতীয় সেগমেন্টে যাই। দ্বিতীয় সেগমেন্ট কি রয়েছে? আপনারা আশায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় সেগমেন্ট শোনার জন্য। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে নাতে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ আমাদের ছোট বন্ধু আমাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আহসানুল্লাহ ভাই আমাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন। জি আহসানুল্লাহ ভাই, আপনি কি নাতে মুস্তাফা শোনাবেন, এর নামটা আমাদেরকে জানিয়ে দেন। দর্শক শ্রোতা আপনার জন্য অপেক্ষা করছে। জি, তুমি মা আমেনার রত্না নাটটা শোনাবো। মাশাআল্লাহ, মারহাবা। তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের দোনি। তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের দোনি। চাঁদ তোমার খেলার সাথী, চাঁদ তোমার খেলার সাথী। তুমি দো জাহানের বাতি সাল্লাল্লাহ, তুমি দো জাহানের বাতি সাল্লাল্লাহ, তুমি দো জাহানের বাতি। আমি তোমার আশায় থাকি, আমি তোমার আশায় থাকি। কবে দর্শন দিবে তুমি? তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের দোনি। এলো ভবে যত নবী, এলো ভবে যত নবী। তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ, তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ, তারা চন্দ্র তুমি রবি। আমি তোমার আশায় থাকি। এলো ভবে যত নবী, এলো ভবে যত নবী। তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ, তারা চন্দ্র তুমি রবি সাল্লাল্লাহ, তারা চন্দ্র তুমি রবি। তুমি সবার সেরা নবী, তুমি যে ইলমের খনি। তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। তুমি মা আমেনার রত্না, আব্দুল্লাহর নয়ন মনি। নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের দোনি। আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, দেখতে দেখতে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টও শেষ করলাম। অনেক সুন্দর লাগলো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা শুনে। আসুন আমাদের তৃতীয় সেগমেন্ট কি রয়েছে? জি হ্যাঁ, তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে একটি ঘটনা। খুবই চমৎকার ঘটনা। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এনার জামাত সহকারে নামাজ পড়ার কত ভালোবাসা ছিল এবং কত এটাকে মজবুত করে আঁকড়ে ধরেছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পিলিভেত থেকে বেল্লিবি শরীফে ট্রেনে যাচ্ছিলেন।
প্রতিমধ্যে কোনো স্টেশনে ট্রেন থামিয়ে গেল। এখন শুনুন, এই সময় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ট্রেন কমপক্ষে 2 মিনিট অপেক্ষা করেছে। এর মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নামাজ শুরু করে দিলেন। জামাত সহকারে 5 জন ব্যক্তি এনার পিছনে ইক্তা করলেন এবং ইনি নামাজ আদায় করলেন। নামাজ যখন ইনি ডান দিকে সালাম ফিরাইলেন, ফিরাইতে তখন ট্রেন ছেড়ে দিল। নামাজ এনার আদায় হয়ে গেল। এনার খলিফা আইয়ুব শাহ রহমাতুল্লাহ আলাই ইনি দেখতেছিলেন ট্রেনের যে গার্ড রয়েছে, ইনি পতাকা নিয়ে সিগন্যাল দিচ্ছেন। ট্রেন থামিয়েছিল, কিন্তু যদি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা প্ল্যাটফর্মে নামাজ আদায় করতেন, তাহলে ইনি মনে করতেন একজন বুজুর্গ নামাজ পড়তেছে, এনার জন্য ওয়াক্ত দিয়ে দেওয়া হোক, ট্রেনকে কিছু সময় স্টপ রাখা হোক। কিন্তু তো ইনি জানতেন না ট্রেনের ভিতরে কেউ আছে। যে ট্রেনের ভিতরে ছিলেন আল্লাহর ওলি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই, এনার এটা কারামত রয়েছে। ইনি জামাত সহকারে নামাজ আদায় করতেন, কখনো ছাড়তেন না। এই জন্য তো তিনার কারামত ট্রেনের মধ্যে প্রকাশ পেয়েছেন। এনার যে খলিফা ছিল, সেই খলিফা দেখতে পেলেন এনার কারামত, এটি এনার কারামতও ছিল। এবং ছোট বন্ধুগণ, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারতেছি জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। জামাত সহকারে নামাজ আদায় করার অনেক ফজিলত রয়েছে। এখন থেকে আমাদেরকে মসজিদে যেতে হবে, মসজিদমুখী হতে হবে এবং ইমামের পিছনে আমাদেরকে নামাজ পড়তে হবে। এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনারা জানতে পারতেছেন যে জামাত সহকারে নামাজ আদায় করার কী ফজিলত রয়েছে। আমি বলবো আপনাদের বাসা যারা রয়েছে এনাদেরকে মসজিদে পাঠাবেন, মসজিদে যায় জামাত সহকারে আদায় করবে নামাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাত সহকারে নামাজ আদায় করো, একার নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম একা নামাজ আদায় করা থেকে জামাত সহকারে নামাজ আদায় করা 27 গুণ বেশি উত্তম রয়েছে। তো আমাদেরকে কোথায় যেতে হবে বলুন তো? আমাদেরকে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। মাদিনী চ্যানেলের ছোট বন্ধুগণ যারা দেখছেন, আমরা মসজিদে যাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দেখতে দেখতে তৃতীয় সেগমেন্টও আমাদের শেষ হয়ে গেল। তো আসুন আমরা চলে যাই আমাদের চতুর্থ সেগমেন্ট খুবই চমৎকার রয়েছে। আপনারা সবাই জানেন আমরা আমাদের অনুষ্ঠানে চতুর্থ সেগমেন্টে আলা হযরতের মানকাবাত রাখি, অর্থাৎ আলা হযরতের প্রশংসা শুনবো ইনশাআল্লাহ। আমাদের যে লোকমান ভাই রয়েছে না, ইনার কণ্ঠ কি বলবো, অসাধারণ রয়েছে ইনশাআল্লাহ। লোকমান ভাই আমাদেরকে এখন কি শোনাবে বলুন তো? জি হ্যাঁ, আমাদেরকে মানকাবাতে আলা হযরত শোনাবেন। জি লোকমান ভাই, আমাদেরকে আলা হযরতের মানকাবাত আপনি শুনিয়ে দিন। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতে, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের, গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। জ্ঞান মারিফাতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। জ্ঞান মারিফাতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতুয়া, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। সুন্নতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের যিনি। সুন্নতকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনে যিনি। তিনি মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাতের, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি,
কি যে শান ও মান আলা হযরতের সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। বাস্তবেই কিন্তু আমাদের লোকমান ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর রয়েছে। আল্লাহ এনার কণ্ঠতে বরকত দান করুক, আলেমে দিন বা আমল আল্লাহ পাক এনাকে বানিয়ে দিক। আমরা এনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদেরকে আরও শোনাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের আগামী পর্বে তো আরও অনেক সুন্দর সুন্দর নাতে মুস্তাফা এবং মানকাবাতে আলা হযরত আমরা কামনা করছি আমাদের লোকমান ভাই থেকে ইনশাআল্লাহ। আসুন ছোট বন্ধুগণ, আমরা চলে যাই আমাদের পঞ্চম সেগমেন্ট। পঞ্চম সেগমেন্ট কিন্তু খুবই চমৎকার রয়েছে। কি রয়েছে বলুন তো? জি হ্যাঁ, আজকের প্রশ্ন। আমরা প্রশ্ন করব ডান পাশের ছোট বন্ধুদের কাছ থেকে এবং বাম পাশের ছোট বন্ধুগণ থেকে প্রশ্ন করব। 2টি করে প্রশ্ন করব, বেশি না, 2টি। আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু খাতা কলম নিয়ে অবশ্যই বসে থাকবেন অনুষ্ঠানে, কেননা অনেক কিছু বলা হয়, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা নোট করব এবং প্রশ্ন যেটা বলবো এটাও নোট করবো ইনশাআল্লাহ। জি আসুন, আমাদের প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার কারামত কোথায় প্রকাশ পেয়েছিল? আপনাদেরকে কিন্তু ঘটনার ভিতর থেকেই বলতে হবে। কারা বলতে পারবে আপনাদের মধ্যে? মাশাআল্লাহ, মারহাবা। আমার ছোট বন্ধু, আপনি শুনিয়ে দিন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কেরামত ট্রেনে প্রকাশ পেয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি আসুন, আমরা দ্বিতীয় প্রশ্ন শুনে আমার ছোট বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোথায় জামাত সহকারে নামাজ আদায় করেছিলেন সফর অবস্থায়? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের গোলাম রাব্বি ভাই, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তর জানিয়ে দিন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জামাত সহকারে নামাজ ট্রেনে আদায় করেছিলেন। জি, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামাত সহকারে নামাজ আদায় করেছিলেন ট্রেনে, এবং এনার জীবনীতে এসেছে ইনি জামাতবিহীন নামাজ আদায় করেন নাই। ইনি জাহেরি অবস্থায় দুনিয়াতে জামাত সহকারে নামাজ আদায় করেছিলেন। বাম পাশে যে ছোট বন্ধুগণ রয়েছে এনাদের কাছে প্রশ্ন করব। জি ছোট বন্ধুগণ, আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার পিছনে কয়জন ব্যক্তি ইক্তিদা করেছিলেন? আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি আমাদের আবু জাফর ভাই, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তর বলুন। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ট্রেনে সফররত অবস্থায় ছিলেন, তখন যে নামাজ পড়েছিলেন তার মধ্যে তার পিছনে 5 জন ইক্তেদা করেছিল। মাশাআল্লাহ, মারহাবা। আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন ওয়াক্তর নামাজ জামাত সহকারে আদায় করেছিলেন? আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করব। জি ছোট বন্ধু, আপনি আমাদেরকে প্রশ্নের উত্তর জানিয়ে দিন। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি মাগরিবের ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। মাশাআল্লাহ, মারহাবা। আপনারও প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি ছোট বন্ধুগণ, আমরা আমাদের পঞ্চম সেগমেন্টও শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে ছোটদের আলা হযরত অনুষ্ঠান নিয়ে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আগামী পর্বর অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম